হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিকে স্মার্ট স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগতম এবং গুড মর্নিং। তোমরা প্রিপারেশন সবাই ভালোই নিয়েছো। আজকাল পিএসসি এক্সাম আছে, তাই আমরা একটা লাস্ট মিনিট সাজেশনের মতন এই অঙ্কের কিছু আহ, নিয়ে এসেছি। অঙ্কের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলি বারবার কিন্তু পিএসসি এক্সামে এসেছে। দেখো, পিএসসির প্যাটার্ন যা আছে সেই প্যাটার্নে এই কোশ্চেনগুলি সবই তোমাদের পরীক্ষা দেওয়ার আগে তোমরা যদি একবার চোখ বুলিয়ে রিভাইজ করে নাও, তাহলে এক্সাম হলে তোমাদের অনেক বেনিফিট হবে। দেখো, এই কোশ্চেনগুলি খুব অল্প সময়ের মধ্যে কয়েক 2-1 সেকেন্ডের মাথাতে হয়ে যাবে। আর পিএসসি যা প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারেই এগুলো এসেছে। তোমরা 20 দেখলি, তুই গন্ডগোল করে দিলি। দেখো, আজ বেশি কথা বলবো না, কারণ কাল পরশু পিএসসি এক্সাম। আজকে পিএসসির কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো, তোমরা 25 নম্বরের মধ্যে তোমরা মোটামুটি 20 নম্বর 21 নম্বর অ্যাটেম্প করবে, মানে ফাইনালি পাবে 20-21। যে পিএসসির প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারেই এই সব কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার এসেছে। দেখো, ডিজিট চেঞ্জ হতে পারে, কোশ্চেনের ভাষাটা চেঞ্জ হতে পারে, কিন্তু ধরন, কোশ্চেনের যে ধরন, সেই ধরন একই একই সেম। পিএসসির প্যাটার্ন বিগত কয়েক বছর ধরে দেখছি যে একই প্যাটার্নেই কোশ্চেন করছে তারা। ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেনগুলি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু একবার চোখ বুলিয়ে নাও, রিভাইজ করে নাও। যদি তোমরা রিভাইজ করো, 20-21 নম্বর কনফার্ম, কোথাও যাবে না। এটা 100% শিওর, গ্যারেন্টি। কিন্তু দেখো, সব শর্ট ট্রিকে হবে, শর্ট মেথডে হবে। একবার দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো। দেখো, পাঁচজন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি কাটতে পারে। 70 বিঘা জমি কাটতে তার 25 জন কৃষি মজুর কত দিনে লাগবে? মানে এই কোশ্চেনটা আমরা কিভাবে বের করি, দেখো, M1 D1 T1 এই সূত্র অনুসারে কি লিখি? M1, ঠিক আছে, M1 D1 T1 এভাবে লিখি। ঠিক আছে, T1 এইভাবে লিখি। ডিভাইড বাই কি লিখি? এটা নিচে, মানে সবসময় নিচে কি হবে? কাজ, ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক 1 সমান সমান M2 D2 M2 D2 T2, এটা লিখি W2। এটা আমাদের সলভ করার একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুসারে কি হচ্ছে? দেখো, 5 জন কৃষি মজুর কত দিয়েছে? 5 জন কৃষি মজুর দিয়েছে। ঠিক আছে, 4 দিনে বলেছে, D1 4 দিনে বলেছে। 8 বিঘা জমি, ওয়ার্ক কত আছে? এই যে 8 বিঘা জমি খপাতে পারে, মানে কাজ করছে 8 বিঘা 8। তাহলে 70 বিঘা জমি, তাহলে বলেছে 70 বিঘা জমি কাটতে 25 জন মজুর কতদিন সময় লাগে, মানে D2 বের করতে বলেছে। তাহলে 25 জন আমাদের ইন্টু 70 না, 70 তো বিঘা, মানে ওয়ার্ক, ইন্টু D2 বাই 70। তাহলে এটা যদি আমরা বার করি, তাহলে কি হচ্ছে? যদি এটাকে কাটি, 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, আর এখানে 35 দুগুণে 70, 35 দুগুণে 70, ঠিক আছে, 35 দুগুণে 70। আচ্ছা, এখানে যদি কাটি, 5 7 35, 5 5 25, 5 7 35, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের? হচ্ছে তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এখানে পেয়েছি আমরা কত? 5, এখানে পেয়েছি 5, আর এখানে 7। তাহলে এটাকে যদি গুণ করি, 3 5 5 7 35, আর এখানে কি আছে আমাদের? 5, তাহলে সমান 5। তাহলে যদি এটাকে কাটাকাটি করি, 5 7 35, তাহলে আমাদের কি অ্যান্সার? 7 অ্যান্সার।
অপশান 7 দিনে তারা তারা ই করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। নেক্সট কোয়েশ্চন হচ্ছে দুই দুই সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের অন্তর বর্গ 81, সংখ্যাটি কত? তাহলে দেখো দুটি সংখ্যার বর্গ দিয়ে দিয়েছে আমাদের, কি দিয়েছে? দুটি সংখ্যার বর্গ দিয়ে দিয়েছে আমাদের, কি দিয়েছে? দেখো এই কোশ্চেনগুলি কিন্তু অপশন ধরে করা যায়, অপশন ধরে খুব সহজেই করা যায়, কিন্তু আমরা চলো দেখি করিলি। প্রথমে বলছে দুটি সংখ্যার বর্গ 625, তাহলে দুটি সংখ্যা কি কি আছে দেখো, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আমরা প্রথমে ফার্স্ট এটাকে নিচ্ছি 17, 8। দুটি সংখ্যার বর্গ যোগফলের বর্গ এত, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে এখানে? 25। তাহলে 25 হচ্ছে, ঠিক আছে, 25 না 26 হচ্ছে, 17, 3, তাহলে 25 যদি বর্গ করি তাহলে আমাদের কত হচ্ছে? 625 আসছে, ঠিক আছে, 625, 625 আসছে। এবার বলছে তাদের অন্তরের বর্গ হচ্ছে 81। যদি এটাকে আমি এদের দুজনের অন্তর করি 7 - 8, 7 - 8 অন্তর কত হচ্ছে এদের? এদের অন্তর হচ্ছে 9। তাহলে 9 এর বর্গ কত? 9 এর বর্গ 81। তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে, তাহলে অপশন নম্বর আমাদের এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এটা প্রিন্টিংয়ে একটু মিস্টেক আছে, তাই লিখে নিয়েছি। 24.12 মিটার কাপড় থেকে 1.116 মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে? তাহলে কতটুকু কাপড় কাটা যাবে আমাদের? দেখো 24.2 মিটার কাপড় থেকে কতটুকু কাপড় কাটা যাবে, দেখো একদম। এটা কি হয়, কাটতে হলে সমভাগে ভাগ করতে হয়। কিরকম ভাবে? দেখো 24, এখানে কত আছে? 24.12 আছে তো আমাদের, 24.12। এটাকে যদি আমি মানে ইয়া করি তাহলে 1/6, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। এটাকে যদি ভাঙি তাহলে কি আসছে আমাদের? কি আসছে? 24 × 48 আর কে কত হয়েছে? 48 আর কে 49/2, ঠিক আছে, সমান সমান এটাকে যদি আমি করি, এটা উপরে চলে যাবে, 6 কে 6 আর কে 7, হ্যাঁ, 7/6 হবে, ঠিক আছে, 7/6 হবে। তাহলে এটাকে যদি গুণ আকারে নিয়ে যাই আমি, তাহলে কত হচ্ছে? 49/2, ওইটা উপরে উঠে যাবে। সমানকে যদি গুণের আকারে, এখানে গুণের আকারে নিয়ে যাই, গুণ করি, তাহলে এটা কি উপরে উঠে যাবে, 6 উপরে, 7 নিচে, ঠিক আছে, হলো। তো এটাকে যদি কাটাকুটি করি, এখানেও কাটতে পারতাম আমরা, এখানে যদি কাটাকুটি করি 3 আর 7, 7, তাহলে কত হচ্ছে? 21। তাহলে আমাদের 21, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 21 কাপড় টুকরো করা যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি সংখ্যা 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটির 6 গুণ হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কি হবে? একটি সংখ্যা, সেই সংখ্যার সঙ্গে বলছে 5 গুণের সাথে 15 যোগ করলে সেই সংখ্যাটি 6 হয়। তো অপশন ধরে এগুলো করা যায়। অপশন ধরে কি করা যায়? দেখো যদি আমরা এখানে 15 আছে, তো এখানে 15 আছে, যদি আমরা এটাকে এখানে 5 গুণ বলেছে, তাহলে যদি 15 নিয়ে আমরা 15কে যদি 5 গুণ করি, 5 গুণ বলেছে, তো যদি আমি 5 গুণ করি তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 7, 5, 75। তাহলে 75 হচ্ছে। এই 75কে কি বলছে? 15 যোগ করলে, আবার 15 যদি যোগ করি, একে এই 15 যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের? আমাদের হচ্ছে 90, 90 হচ্ছে। এই 90 6 গুণ হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, 90 হচ্ছে। তাহলে আমরা সংখ্যাটি কত নিয়েছি? আমরা সংখ্যাটি নিয়েছি আমরা 15 নিয়েছি, হ্যাঁ, আবার 15 যোগ করেছি, 15 যোগ করতে বলেছে, ঠিক আছে। একটি সংখ্যা বলেছে 15 নিয়েছি, 15কে আবার 5 গুণের সঙ্গে যোগ করতে বলেছে, তাহলে 90 হয়েছে। এই 90 সেটা হবে 6 গুণ। তাহলে যদি আমি 15 × 6 করি তাহলে কত হচ্ছে আমাদের? 15 × 6 মানে কত? 6×90। তাহলে আমাদের এটা বেরিয়ে যাচ্ছে 90 হচ্ছে। তাহলে 6 গুণ, এখানে 6 গুণ, এখানে 5 গুণ, তাহলে সংখ্যাটি কত হচ্ছে আমাদের?
15, অপশন নম্বর ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে রাম শ্যাম যদু আলাদা আলাদা ভাবে কাজ করলে যথাক্রমে 18, 21 এবং 24 ঘন্টায় একটি বাগান খোপাতে পারে, তিনজনে একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় কাজটি হবে? চলো চটপট করি। দেখো এখানে রাম শ্যাম যদু, এটা আমরা জানি, তোমরা তো জানো যে আমরা এলসিএম মেথডে এই অঙ্কগুলো করি। তাহলে রাম শ্যাম যদু আমাদের এদের যদি এলসিএম লি, রাম শ্যাম আর যদু, এদের যদি এলসিএম লি আমাদের কি হচ্ছে, রাম হচ্ছে 18, 21 আর এর হচ্ছে 24। তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 504। তাহলে এটাকে কাটলে কি হচ্ছে, এর রামের ইউনিট হচ্ছে 28, ঠিক আছে, রামের ইউনিট 28, এর হচ্ছে 24, ঠিক আছে, আর যদুর হচ্ছে 21। তাহলে তাদের ইউনিট পেয়ে গেলাম আমরা, এগুলো সব ইউনিটে পেয়ে গেলাম, ঠিক আছে। এই তাদের টোটাল ইউনিট, এই তিনটার ইউনিট কত হচ্ছে আমাদের, এদেরকে যোগ করলে হচ্ছে 73 ইউনিট। তাহলে বাগান কমে তিনজনে একসঙ্গে কত করতে পারে, তাহলে 731, এই 73 মানে 73 ইউনিট কাজ করে 1 ঘন্টায়। তাহলে টোটাল কাজ যত আছে সেই সঙ্গে আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল তাদের ইউনিট হচ্ছে 73, আর আমাদের 1 ঘন্টায় করছে তারা, 1 ঘন্টায় তারা এই ইউনিটগুলো করছে, যোগ করলে 73 হচ্ছে। তাহলে 1 ঘন্টায় তাদের কাজ করতে হচ্ছে, 1 ঘন্টায় তাদের কাজ হচ্ছে এইটা তিনজনের কাজ। তাহলে টোটাল ইউনিট কত আছে আমাদের, তাহলে আমাদের টোটাল ইউনিট আছে, তাহলে আমাদের টোটাল ইউনিট এটা, ঠিক আছে, আমাদের টোটাল ইউনিট এটা। তাহলে 504 কাজ করতে আমাদের কত লাগবে, তাহলে 72, ঠিক আছে, 504 বাই 73, এর যদি আমরা ডিভাইড করি বা ভাগ করি তাহলে কত আসছে, 6.6 পূর্ণ, এটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের 6.66, ঠিক আছে, 6.66, এই শেষ সংখ্যাটা, এটা তো শেষ সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 6.6673, অপশন নম্বর ডি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17.44 মানে 443 এবং 29.657 এর যোগফল 13.6857 এবং 18.548 এর যোগফল থেকে কত বেশি? মানে বলছে এটা সিম্পল কোর্স, সবাই পারবে কিন্তু টাইম সাপেক্ষ। এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল, হ্যাঁ, এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল থেকে কত বেশি, মানে এই দুটোর যোগফল যা হবে এই দুটোর যোগফল থেকে কত বেশি। তাহলে আমরা চলো বের করে নিই। আমরা বের করবো কি হবে, দেখো এগুলা আমি বেশি কিছু করব না, এগুলো কি করা যায়, যে শেষের সংখ্যাগুলো, শেষের যে সংখ্যাগুলো আছে 3 ডিজিট বা 2 ডিজিট যাই থাক, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করে বের করলেই আমরা কম খাটানিতে আমরা বের করে দেবো। অপশান দেখো করা যায়। এবার দেখো এখানে আছে, প্রথমে আছে কি, শেষের ডিজিট দশমিকের ওপরে 443 আছে তো। এবারে এখানে আছে কি 657, ঠিক আছে, এটাকে যদি যোগ করলে, আর এখানে আছে 687 শেষের যে ডিজিটগুলো, ঠিক আছে, আর এখানে আছে 548, ঠিক আছে, এটা 7, 687, আর এখানে আছে 548। তাহলে এটাকে যদি যোগ করা হয় আমাদের, তাহলে কি বেরোচ্ছে, দেখো এটাকে যোগ করলে বেরোচ্ছে তো, বেরোচ্ছে এখানে 4 7 3 10 0, ঠিক আছে, এখানে 5 4 9 10 0, 4 আর 4 আর 6 10, ঠিক আছে, 1000 বেরোচ্ছে এখানে। 714 15, এখানে 8 10 12 13, আর এখানে 6 5 11 12 হবে, ঠিক আছে। তাহলে এটা বেরোচ্ছে, এদের যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, শেষ ডিজিটগুলো, এই তিনটা শেষ ডিজিট যদি আমরা যোগ করি
তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে আমাদের বলেছে কত বেশি, তাহলে আমরা কত বেশি পাবো এখানে দেখো, এটার থেকে যদি এটা আমরা মাইনাস করে দিই তাহলে আমরা বেশিটা পেয়ে যাব, কত হচ্ছে, তাহলে দেখো প্রতিটা 3 ডিজিটের পরে দশমিকের পরে 3টা ডিজিট আছে, তাহলে এখানে তো এটা পয়েন্ট হবে, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট হবে, আর এখানেও পয়েন্ট হবে, আর এখানেও পয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে আমাদের উপরে কত আছে, 3টা জিরো, 0.1 আছে, 1.3 জিরো, আর এখানে আছে 1.235, তাহলে এটা যদি আমি মাইনাস করি, এখানে হবে 5, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6, আর এখানে হবে 9, 2, এখানে হবে 7, তাহলে যদি এটা হয়, না এখানে 9, ঠিক আছে, এখানে 8 হয়। দেখো এই 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 শেষ ডিজিট 65 কার অপশনে কোন অপশনে আছে, এখানে আছে, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে অপশন নম্বর ডি এটা হতেই হবে, এটা হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি ব্যক্তি 516 মিটার 16 মিটার 6 মিনিটে যায় এবং তার গতিবেগ কত প্রতি ঘন্টায়, তাহলে তার গতিবেগ বের করতে বলেছে। গতিবেগটা কিভাবে বের করি আমরা, দেখো একটি ব্যক্তি তার গতিবেগ কি হচ্ছে, দেখো দেখো কি বলছে, বলছে 6 মিনিটে যায়, 6 মিনিটে কত যাচ্ছে, 6 মিনিটে যায় 516 মিটার, 516 মিটার যদি যায়, 6 মিনিটে 516 মিটার যায়, তাহলে তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 516/6, ঠিক আছে। তাহলে আমাদের 6 মিনিট, তাহলে 1 ঘন্টা কত কত মিনিটে, তাহলে আমাদের 60 মিনিটে কত যাচ্ছে, 1 ঘন্টার সময় 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে, 60 মিনিটে কি বেশি যাবে, এখানে 60টা গুণ হবে, তাহলে যদি এটাকে কাটাকুটি করি তাহলে এটা 10 হচ্ছে, তাহলে আমাদের বেরিয়েছে কত, এখানে এখানে বেরিয়েছে 5160, এটা বেরিয়ে গেল, এত মিটার বেরিয়ে গেল, ঠিক আছে। আমাদের টোটাল এত মিটার বেরিয়ে গেল তার গতিবেগ, মানে টোটাল এত মিটার বেরিয়ে গেল। এটাকে যদি আমি কিলোমিটারে বার করি, যেহেতু অপশন সব কিলোমিটারই আছে, যদি কিলোমিটার বার করি তাহলে কিলোমিটার বার করলে কি হবে, 1000, 1 কিলোমিটার সমান কত, এটা হচ্ছে ইন্টু 516, ঠিক আছে, 5160/1000, ঠিক আছে। এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের কি আসছে, 5.16, 5.16, এটাই হবে আমাদের কি অ্যান্সার, 5.16 কিলোমিটার, কিলোমিটার, এটা কিলোমিটার আছে, এটা সব মিটার আছে, এটা মিটার আছে, এটা মিনিট আছে, এটা কিলোমিটার ঘন্টা আওয়ার্স করলাম, কিলোমিটার ঘন্টা আওয়ার্স, কিলোমিটার ঘন্টা আওয়ার, ঠিক আছে। মিটার থাকলে 1000 দিয়ে আমরা কিলোমিটার করলাম, তাই এটা হলো, ঠিক আছে। তাহলে অপশন নম্বর অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোনো ব্যক্তি মানসিক আয় 3600 টাকা, সরি, কোনো ব্যক্তির মাসিক আয়, কোনো ব্যক্তির মাসিক আয় হচ্ছে 3600 টাকা, এবং তার আয় অনুপাত দিয়ে দিয়েছে, তাদের অনুপাত দিয়েছে 12.13 অনুপাতের বৃদ্ধি পেতে এখন তার আয় কত, ঠিক আছে। তাহলে এখন তার আয় কত হচ্ছে, দেখো এই অপশন ধরে করা যায়, কিন্তু এমনিই করছি, চলো 12.13, এদের 12.13 রেশিও দিয়ে দিয়েছে, তাহলে কোনো ব্যক্তির মাসিক আয় এত টাকা আয়, অনুপাত বৃদ্ধি পেলে এখন তার আয় কত, এখন বর্তমানে তার আয় কত সেটা বলছে, ঠিক আছে। তাহলে এটা এটা আগের, তাহলে আগে এটা যদি 36, এটা সমান সমান যদি 3600 হয়, তাহলে এখানকে কত কত মাল্টিপল হয়ে এখানে 3600 হচ্ছে, তাহলে 3 3 গুণ 3 যদি গুণ করি তাহলে এখানে 36 আসছে, 3 × 36, ঠিক আছে। 3-এর পেছনে দুটো শূন্য যেহেতু আছে, মানে 300 গুণ করলে এটা আসছে, তাহলে এটাকে যদি আমি 300 গুণ করি তাহলে কত হবে, ঠিক আছে।
এখানে যদি 300 গুণ করি তাহলে 39 আসবে। ঠিক আছে, 3900 মানে 2900। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 2900। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, কত শর্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো কোনো আয়তাকার কোনো কোনো আয়তাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থর অনুপাত 7:5, যদি প্রস্থ 20.5 সেমি হয় তবে দৈর্ঘ্য কত? দেখো এটা দেখো, দেখো কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত বলেছে? দৈর্ঘ্য এবং প্রস্থ, প্রস্থ বলেছে কত? 7:5। ঠিক আছে, 7:5 বলেছে। তাহলে এই 7:5 আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো প্রস্থ আমাদের বলে দিয়েছে কত আছে, প্রস্থ করেছে 20.5। তাহলে এটা আমাদের প্রস্থ, 5টা আমাদের প্রস্থ। তাহলে এখানে প্রস্থ সমান সমান কত? 20.5। এটাকে যদি আমরা দেখো কত কত এসে আসছে, এই প্রস্থ এখান থেকে কত গুণ করে আসছে। তাহলে এটাকে যদি আমার 4.4, এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এটা গুণ করলে 4.1 আসছে আমাদের। আর এটাকে গুণ করলে, এটাকে যদি আমি সেম ভাবে গুণ করি তাহলে কত আসছে? কিলো। এটাকে 4.1 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের? তাহলে 28 পয়েন্ট কত হচ্ছে? 28.7। 28.7। তাহলে আমাদের এই 28.7টা হচ্ছে 28.7, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এ একটি কাজ 12 দিনে করে এবং বি ওই কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিনে কাজ করার পর বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো এই কোশ্চেনে, দেখো এই কোশ্চেনটি অপশন দেওয়া নেই, অপশন একটু ভুল আছে, সরি। দেখো এই কোশ্চেনে কি বলছে, এ একটি কাজ 12 দিনে করে এবং বি ওই কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিনে কাজ করার পর বি যোগ দেয়, 8 দিন কাজ করার পরে বি যোগ দিল এবং দুজনে একত্রে কাজটি করতে শুরু করলো। তারা কত সময়ে কাজটি শেষ করবে? চলো দেখি অঙ্কটি। অঙ্কটি কি বলছে? অঙ্কটি বলছে এ একা যতদিনে কাজ করে তাদের এলসিএম বের করে নেবো। ঠিক আছে, তাহলে এ বি, তাহলে দুজন দুজন 12 দিনে আর একজন কত? 10 দিনে। ঠিক আছে, বি একা 10 দিনে করতে, তাদের এলসিএম কত হচ্ছে? তাদের এলসিএম হচ্ছে আমাদের 20 ইউনিট। ঠিক আছে, তাহলে তাদের এলসিএম আমরা পেয়ে গেলাম, সরি তাদের এলসিএম 60, এদের এলসিএম হচ্ছে 60, সরি এদের এলসিএম হচ্ছে তার এ 12 ইউনিট 12 দিনে আর বি হচ্ছে 10 দিনে। তাহলে এদের এলসিএম কত? 60। তাহলে 60, এটা তাদের কত? 5 আর এখানে 6, তাহলে 5 ইউনিট আর 6 ইউনিট, ওদের ইউনিট বেরিয়ে গেল। তাহলে যদি তারা একসঙ্গে কাজ করে, যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে কি? তাহলে এর ইউনিট হচ্ছে 5, এর ইউনিট হচ্ছে 5। তাহলে এ আগে কতদিন আগে কাজ করেছে? 8 দিন। তাহলে 5 ইন্টু 8 দিনকে গুণ করে দিলাম, তাহলে 5 8 40, 40 ইউনিট কিন্তু 40 ইউনিট এ করে দিয়েছে। তাহলে এখানে 40 যদি করে দেয় তাহলে বাঁচে কত? 20 ইউনিট। 20 ইউনিট। তারা দুজনে কত করছে? এ প্লাস বি করছে। তাদের ইউনিট হচ্ছে 5 প্লাস 6। ঠিক আছে, 5 প্লাস 6 সমান সমান 20, মানে এই টোটালটা, এটা এখন টোটাল আমাদের, এটা টোটাল আমাদের। ঠিক আছে, তাহলে তাহলে 5 প্লাস 6 সমান 11, 11 ইউনিট সমান সমান 20, 11 ইউনিট সমান সমান 20 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? এটাকে যদি কাটাকুটি করি বা ভাগ করি, ঠিক আছে, 11 ইউনিট সমান সমান 9, মানে 1/9 1/9, এটা কি? তাহলে দুজনে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি দুজনে মিলে কত সময় লাগাইছে? দিন। তাহলে 11/9 দিন, দুজনে মিলে 11/11 দিন। তাহলে দেখো দেখো কি হচ্ছে, দেখো এ এ কত করেছে? 8 দিন।
প্লাস 11 পূর্ণ 9 এর 11 দিন, দুজনে মিলে করছে, তাহলে কত হচ্ছে এখানে 8 একে 9, 9 পূর্ণ 9 এর 11 দিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 9 পূর্ণ 9 এর 11 দিন, 9 পূর্ণ অপশন। দেখো দেখো এই কোশ্চেনে, দেখো এই কোশ্চেনে কি বলছে, বলছে যে 5.3 থ্রির উপরে কি আছে, স্টার চিহ্ন আছে, প্লাস 3.25 এর উপরে স্টার চিহ্ন আছে, প্লাস 12.11 এর উপরে স্টার চিহ্ন আছে, এর মান বের করতে বলেছে। তাহলে এর মান কি হবে, দেখো এর মান আমরা যদি করি, তাহলে প্রথমে আমরা 5 লিখে নেবো, 5 প্লাস করব, ঠিক আছে, প্লাস আমাদের 3 আছে, 3-র উপরে কত আছে, স্টার আছে, তাহলে স্টার আছে ওর জন্য নিচে 9 লিখলাম, ঠিক আছে, 9 লিখে নিলাম আমরা। তারপরে কত আছে, প্লাস প্লাস করলাম, তাহলে তারপরে 3 আছে, 3.25 আছে, তাহলে 25-এর উপরে দুটো স্টার আছে, তাহলে উপরে যদি 25 লিখি আমরা, নিচে দুটো 9, স্টারের জন্য দুটো 9 কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, দুটো 9 লিখলাম, তারপরে প্লাস লিখলাম, এখানে প্লাস হবে, ঠিক আছে, তারপর প্লাস লিখলাম, 12 আছে, 12 প্লাস কত, সবগুলোকে যোগ করলাম কিন্তু 1/9, মানে 1-এর উপরে স্টার আছে, তাই 1/9, ঠিক আছে। এরপর এরপর যতগুলো আমাদের বাইরে আছে, মানে সংখ্যা ডিজিটগুলো যতগুলো আছে, যতগুলো ভগ্নাংশে নেই, সেগুলোকে আমরা যোগ করলাম, তাহলে 12, 13, 14, 15, 15 5-এ 20, 20 হয়ে গেল আমাদের। তাহলে 20 প্লাস কত হচ্ছে আমাদের, 20 প্লাস, এবার এটা যত আছে 339 প্লাস এটাকে 99 করবো আমরা, হ্যাঁ, 3, 25, 99 প্লাস 3 হবে না, সরি, এখানে 3 হবে না, 99 প্লাস 1/9, তাহলে এখানে 99 আছে, তাহলে সব ব্যাস আমি 1 করব, তাহলে এটাকে যদি 11 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 99 হচ্ছে, ঠিক আছে, তাহলে এই উপরেরটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও আমাকে 11 দিয়ে গুণ করে 99 হচ্ছে, তাহলে উপরেরটাকে 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 20 প্লাস 33/99 প্লাস 25/99 প্লাস 11/99, আর 99 পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর কি করব আমরা, দেখো উপরেগুলো সবগুলো যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো 69 হচ্ছে, তাহলে উপরেগুলোকে যদি আমি সব যোগ করি, তাহলে উপরে লিখছি, এই উপরেগুলোকে যদি আমরা সব যোগ করি, ঠিক আছে, এগুলোকে যদি সব যোগ করি, তাহলে কি আসছে আমাদের, কি আসছে 69, ঠিক আছে, আমাদের আসছে 69, ঠিক আছে, আর আগে 69 হলো আমাদের বাই 99, নিচে 99 আছে, তাই 99 লিখলাম, ঠিক আছে, 99 লিখলাম, তাহলে আমাদের কত হচ্ছে এখানে, তাহলে আমাদের কত হচ্ছে, প্রথমে যে 20 আছে, এখানে 20 আছে প্রথমে, ঠিক আছে, তাহলে 99 হচ্ছে, তাহলে এখানে 20, এখানে 20-কে পয়েন্ট করব, আর এখানে 69 করব, আর বাই 99 করব, এটা ঠিক আছে, 20.69, যেহেতু আমাদের কোশ্চেনে ছিল পয়েন্ট, তাহলে এই 20-কে পয়েন্ট করলাম, আর এই 69-কে যোগ করলাম, 69 করলাম, আর এই 99, এই যে নিচে 99 আছে, এই যে 99 মানে কি, স্টার, তাহলে 69-এর উপরে আমাদের কি হবে, স্টার হবে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই 69-এর উপরে এই 99টা উঠে এই 69-এর উপরে আমাদের স্টার হবে, স্টার হয়ে গেল, তাহলে 20.69 মানে 20.69, এটা আমাদের হবে রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার হবে, 20.69, এখানে স্টার, এখানে স্টার, এই দুটোতে স্টার, কোনটা 20.69, অপশন নম্বর এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।
দেখো নেক্সট কোশ্চেন, একটি ক্যাম্পে 30 জন বাচ্চা 18 দিনের খাবার ছিল। যদি আরো 6 জন বাচ্চা এসে যোগ দেয়, তবে ওই খাদ্যে কতদিন চলবে? ঠিক আছে, চলো কি বলছো কতদিন চলবে আমরা বের করে নেবো চটপট করে। ঠিক আছে, যেহেতু সামনে পরীক্ষা, এই কোশ্চেনগুলি কিন্তু খুব খুব আসে 30 জনে 18 দিনের খাবার। ঠিক আছে, তাহলে একদিনে কত হবে? 30 দিনে 30 জনে 18 দিনের খাবার, তাহলে একদিনে কত হবে? তাহলে একদিনে নিশ্চয়ই 30 জনে যদি 18 দিনের খাবার থাকে, তাহলে একদিনে নিশ্চয়ই বেশি হবে। তাহলে 30 × 18 বেশি হবে তো, ঠিক কিনা? বেশি হবে। তাহলে তাহলে আবার কি বলেছে, আবার বলছে 6 জন বাচ্চা এসে যোগ দেয়, তাহলে 6 জন যদি আমাদের যোগ দেয়, তাহলে 30 আর 4 কত হলো? 36। তাহলে 36, 6 জন যদি যোগ দেয় তাহলে 36, তাহলে 36 দিনের খাবার কত যাবে? তাহলে 30 × 18 / 36। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, তাহলে কি হবে আমাদের? তাহলে তাহলে এটা আমাদের কাটাকুটি করলে কত আছে? 18 দুগুণে 36, আর 30কে যদি কাটি তাহলে 15 হচ্ছে। তাহলে আমাদের 15 দিন চলবে, 15 দিন চলবে যদি 6 জনের দেয়। তাহলে আমাদের অপশন নম্বর ডি। চলো নেক্সট কোয়েশ্চেন। এ 3 ঘন্টায় একটি সোয়েটার বুনতে পারে, বি 4 ঘন্টায় একটি সোয়েটার বুনতে পারে। তারা দুজনে একসাথে কাজ করলে 14টি সোয়েটার বুনতে পারে, তাদের কত ঘন্টা সময় লাগবে? তাহলে কি বলেছে আমাদের? আমাদের বলেছে এ 3 ঘন্টা একটি সোয়েটার বুনতে পারে, 3 ঘন্টায় একটি সোয়েটার বুনতে পারে, বি 4 ঘন্টায় একটি বুনতে পারে। তাহলে তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে, তাহলে তারা 14টি সোয়েটার বুনতে পারে। তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এই দুটো যদি এলসিএম নিই আমি, ঠিক আছে, এই দুটো যদি এলসিএম নিই, তাহলে কি হবে আমাদের? এই দুটো যদি 3 আর 4 যদি এলসিএম নিই, তাহলে আমাদের কি হচ্ছে? 12। তাহলে এখানে 4 আর এখানে 3, তাহলে আমাদের ইউনিট আবার পেয়ে গেলাম A4 আর B3। তাহলে আমাদের যখন আমরা ইউনিট পেয়ে গেলাম, তাহলে টোটাল ইউনিট আমাদের কত? 4 3 7। তাহলে 7 ইউনিট সমান সমান আমাদের কত হচ্ছে? টোটাল ইউনিট হচ্ছে 4 3 এ বি মিলে দুজনেই করছি, তাহলে তাহলে 7 ইউনিট, 7 ইউনিট। ঠিক আছে, 7 ইউনিট সমান সমান আমাদের কত হচ্ছে? 7 ইউনিট সমান সমান আমাদের হচ্ছে আমাদের কত আছে? 12। আমাদের টোটাল কত আছে? 12। ঠিক আছে, তাহলে 12, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিট সমান সমান হবে 12/12। এখানে লিখলাম কিন্তু, হ্যাঁ এখানে লিখলাম 12/7, 12/7। তাহলে আমাদের 14 ইউনিট সমান সমান কত হবে? মানে এই যে 14 ইউনিট বলেছে, তাহলে টোটাল ইউনিট 14, তাহলে 14 ইউনিট সমান সমান 12/7 ইন্টু আমাদের এখানে 14 হলো। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, তাহলে 7 দুগুণে 14, আর এদিকে 12 দুগুণে 24 হচ্ছে 24। তাহলে এখানে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার, 24টি তারা করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, ছটি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে, 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে? তাহলে চলো এটা দেখলি। তাহলে ছোটি গরু কি হচ্ছে? M1D1 এই ফর্মুলাতে আমরা করব। দেখো কি বলছে, যদি M1D1 আর T1 আমরা করি, ঠিক আছে, আর নিচে কি করি আমরা? ওয়ার্ক, যে কাজ, ওয়ার্ক 1 সমান সমান M2D2 T2, নিচে কি করি? W2 মানে ওয়ার্ক। দেখো তাহলে কি বলছে আমাদের M1 কত আছে? 6টি, এই যে 6টি, ঠিক আছে, 6টি গরু 25 দিনে 12 হেক্টর চাষ করে, তাহলে 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করবে? তাহলে ছটি ছটি গরু, ঠিক আছে, এটা ম্যান, এটা ডে, এটা টাইম, আর ওয়ার্ক হচ্ছে কাজ, W1 হচ্ছে কাজ। তাহলে ছটি গরু আমাদের কত দিনে? 25 দিনে কত হেক্টর?
আমাদের ওয়ার্ক কত আছে, W1 কত আছে 12 হেক্টর চাষ করে। তাহলে M এখানে কত আছে, সেখানে 10টি গরু, কত দিনে D2, 20 দিনে, কতই আছে, এটা আছে D2। তাহলে D2 সমান সমান আমাদের কত হচ্ছে, এটা যদি কাটাকুটি করি তাহলে 6 দুগুণে 12, আর ঠিক আছে 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে 6 দুগুণে 12। আর এখানে যদি আমরা কাটি 5 দুগুণে 10, আর এখানে 5 5 25, আর 4 5 20, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 16 হচ্ছে নাকি, তাহলে এখানে 2, ঠিক আছে। আমাদের বেরোচ্ছে কত, আমাদের বেরোচ্ছে এখানে 1/2 সমান সমান 8W2, ঠিক আছে। তাহলে W2 বেরিয়ে গেল। তাহলে W2 যদি আমাদের বেরোয়, তাহলে এটা যদি গুণ করি তাহলে কি আছে, 8 দুগুণে 16 বেরোচ্ছে। বেশ সিম্পল, 8 দুগুণে 16, বেশি ক্যালকুলেশন করছি না, 8 দুগুণে 16 আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে D2 সমান সমান কত, 8 দুগুণে 16, অপশন নম্বর পাই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একটি ট্যাঙ্ক 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটির 60% ভর্তি আছে, কিন্তু কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করা হলো, ফলে ট্যাঙ্কটি 33% ভর্তি থাকলে কত লিটার জল বের করা হলো। তাহলে কত লিটার জল বের করা হবে, তাহলে ধরো একটা ট্যাঙ্ক, ধরো এইটা ট্যাঙ্ক, ঠিক আছে, এটা জল আছে, ঠিক আছে। এই জলটা আছে, এই পুরো ট্যাঙ্কটা কত ক্যাপাসিটি, 200 ক্যাপাসিটি, 200 লিটারের ক্যাপাসিটি। এবার বর্তমানে কত পার্সেন্ট জল আছে এখানে, বর্তমানে 60% জল আছে। তাহলে 60% যদি জল থাকে, তাহলে কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করা নিলে 33% থাকে। তাহলে এখানে যদি কিছু পার্সেন্ট বের করাইলি, তাহলে কত থাকে, 33% বলছে থাকছে। তাহলে সেই কত পার্সেন্ট বের করি সেটা আমাদের বের করতে হবে এখন। তাহলে আমরা কি করব, দেখো, তাহলে এই 60% থেকে যদি 35% মাইনাস করি, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে যে কত পার্সেন্ট আমাদের বেরিয়েছে, যেহেতু এটা আছে। তাহলে 60% থেকে 35% যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের 25% এখন বর্তমানে আছে। তাহলে এই 25% যে আছে, তাহলে এই 25%টা আমাদের কি করতে হবে, ঠিক আছে, আমাদের টোটাল যে আছে সেটার সঙ্গে ই করতে হবে। তাহলে 200 লিটারের সঙ্গে যদি 25% করি, তাহলে 25% সমান সমান করে নিচে পার্সেন্টেজ হাঁটিয়ে গেলে নিচে 100 হবে। যদি তুলে দিই তাহলে নিচে 100, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 100 দুগুণে 200, ঠিক আছে, 100 দুগুণে 200, তাহলে 25 দুগুণে কত হচ্ছে আমাদের 50, তাহলে 50 আমাদের হবে, 50 সঠিক হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। 2 ডজন আপেলের ওজন 3 কেজি 600 গ্রাম হয়, তবে তিনটি বক্স যার প্রতিটি ওজন 26 কেজি 250 গ্রাম, তাতে কত আপেল, 26 কেজি 50 গ্রাম মানে 26 কেজি, ঠিক আছে। এখানে বলেছে 26 কেজি 250 গ্রাম, তাতে কত আপেল ধরে। তাহলে টোটাল আপেল কত ধরে সেটা বলছি, 2 ডজন আপেলের ওজন বলছি এত, ঠিক আছে। 3টি বাক্সে সেই আপেল কত, এত এত ধরে, এত কেজি যদি হয় তাহলে কত ধরবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে সলভ করি। দেখো এখানে বলেছে 24টির ওজন কত বলেছে, 3 কেজি 600 গ্রাম, ঠিক আছে। তাহলে দু ডজন মানে কি, 2 ডজন মানে 1 ডজন 12টি, তাহলে 2 ডজনে 24টি, তাহলে এই 24টির কত বলেছে 3 কেজি 600 গ্রাম, তাহলে টোটাল কত গ্রাম হচ্ছে, টোটাল হচ্ছে 3600 গ্রাম, এটা এই গ্রামে পরিণত করলে 3 কেজিটাকে, ঠিক আছে। তাহলে 24 গ্রাম হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হচ্ছে, যদি কাটাকুটি করি তাহলে আমাদের কত পাচ্ছি আমরা,
150, ঠিক আছে, 150 150 গ্রাম পাচ্ছি, ঠিক আছে, 150 গ্রাম পাচ্ছি। এবার এবার একটি ট্যাঙ্কের ওজন কত হচ্ছে? একটি ট্যাঙ্কের ওজন আমাদের হচ্ছে, একটি ট্যাঙ্কের ওজন হচ্ছে আমাদের 2000 2625 গ্রাম, ঠিক আছে, 650 গ্রাম। একটি ট্যাঙ্কের ওজন 2600 26,250 গ্রাম, 26,250 গ্রাম, ঠিক আছে। এবারে এবার একটি ট্যাঙ্কের ওজন এত হচ্ছে, তাহলে টোটাল এত 150 গ্রাম করে যদি আমাদের হয়, তাহলে একটি ট্যাঙ্কে যদি এত হয়, তাহলে 150টাই কত হবে? 150কে যদি আমরা করি, তাহলে দেখো এখানে 5 আছে, তো এখানে এখানে দুটোকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? দুটোকে যদি তাহলে আমাদের একটি বাক্সে কত? এই 0 0 যদি কেটে দিই, এখানে 15, একটি বাক্সে তাহলে কত হচ্ছে? এটা যদি কাটাকুটি করি আমরা, তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে 175। তাহলে একটি বাক্সে যদি আমাদের 175 হয়, তাহলে আমাদের কটি বাক্স বলেছে? 3টি বাক্স। তাহলে 3টি বাক্সে কত বেরোবে? 3টি বাক্সে 175 ইন্টু 3, তাহলে কত আছে? তাহলে 525, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, 525 অ্যান্সার। তাহলে 525টি আপেল, একটি বাক্সে এত হলে 3টি বাক্সে 525টি আপেল, আমি ধরো 525টি, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনো আকরিক তামার পরিমাণ 2%, কোনো আকরিক তামার পরিমাণ কত বলেছে তোমাদের? 2% বলেছে আমাদের, তামার পরিমাণ বলছে 2%। তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রয়োজন, মানে কত পরিমাণ আকরিক প্রয়োজন সেটা বলছে, ঠিক আছে। দেখো এটা কি হচ্ছে, আমাদের আকরিকের পরিমাণ কত আছে? আকরিকের পরিমাণ আছে 2%। আকরিকের পরিমাণ আকরিক পরিমাণ হচ্ছে 2%। তাহলে 2% যদি আকরিকের পরিমাণ হয়, তাহলে 2%টাকে যদি এটাকে আমরা ভাঙি, তাহলে কি হচ্ছে? 2/100, তাহলে 2/100 এটা কত হচ্ছে? 50। তাহলে উপরে কিছু নেই, মানে 1/5 হচ্ছে, তাহলে এটা আমাদের 1/5 হচ্ছে। তাহলে যদি আকরিক হয় 5 ইউনিট, আর তামা যদি 1 ইউনিট, এটা তামা, একটা তামা, আর এটা আকরিক, এটা তামা বেরিয়ে গেল। তাহলে 5 আকরিক থাকলে এক তামা থাকেই, ঠিক আছে। তাহলে প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে 87 কেজি তামা, ঠিক আছে। 5 কেজি আকরিকে 1 কেজি তামা থাকে, তাহলে প্রশ্নে আছে 87 তামা নিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ইন্ডিকেটর করি, ঠিক আছে, তাহলে 1:5, এটা কি? এটা হচ্ছে তামা, আর এটা কি? এটা আকরিক। তাহলে আমাদের তামা কত দিয়ে আছে? তামা দিয়ে আছে 8.7, আর আমাদের এটা বের করতে হবে, আকরিক কত সেটা বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি গুণ করি, তাহলে কত হচ্ছে? 8.7, ঠিক আছে, 8.7। তাহলে এটাকে যদি 8.7 দিয়ে গুণ করি, এটাকে 8.7 দিয়ে গুণ করতে হবে, তবে তো আমাদের এটা আসছে। তাই এটাকে যদি 8.7 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 5 × 8 = 40, আর 5.435। তাহলে এটা হচ্ছে আমাদের আকরিক, মানে টোটাল আকরিক 435 কেজি, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 435, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কিছু খাদ্য 24 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হয়, এরূপ 80 কিলো শস্য বিক্রি করতে কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, চলো দেখি। এটা বলছে 24 টাকায় বিক্রি করে 27 টাকায় 4 কিলো কিনে, 24 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করেছে। তাহলে এখানে দেখো 24 টাকায় 4 কিলো, 24 টাকায় 4 কেজি কি করছে? 24 টাকায় 4 কেজি কি? সিপি, আমাদের এটা হচ্ছে সিপি, মানে ক্রস প্রাইস। আচ্ছা, 27 টাকায় 3 কেজি কি?
কেজি কি এসপি সেলিং প্রাইস, ঠিক আছে, এসপি হয়ে গেল সেলিং প্রাইস। তাহলে 24 টাকায় 3 কেজি, তাহলে 3 4 এখানে কত হচ্ছে আমাদের কাটাকুটি যদি করি, তাহলে 1 টাকায় কত হচ্ছে আমাদের এখানে যদি কাটাকুটি করি 1 টাকায় হচ্ছে 3 8 24 8 টাকা, ঠিক আছে। এখানে যদি আমরা এরকমভাবে লিখতে 1 টাকায়, তাহলে এখানে কাটাকুটি সে একই হতো, তো কাটাকুটি করলাম 8 টাকা। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 9, 3 নাম 27, এবার 9, এটা হচ্ছে 9, 3 নাম 27, এটা হচ্ছে 9, 3 নাম 27, কাটাকুটি 3 নাম 27। এবারে 1 টাকায় সেলিং হচ্ছে সেলিং হচ্ছে 9, আর এখানে সিপি হচ্ছে 8, তাহলে আমাদের কি হচ্ছে লাভ না ক্ষতি? লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো দেখো কি বলছে, সিপি 7 যদি হয় 2 টাকা লাভ, দেখো এই কোশ্চেন হচ্ছে কিছু খাদ্য 24 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করে, 24 টাকায় কিনে 4 কিলো, ঠিক আছে। এবার 27 টাকায় 3 কিলো বিক্রি করে, এরূপ 400 কিলো শস্য যদি বিক্রি করে, তাহলে তাদের লাভ বা ক্ষতি দুটোরই বের করতে, লাভ বা ক্ষতি কোনটা হবে সেটা বের করতে বলছে। তাহলে কি হচ্ছে 24 টাকায় 4 কেজি 24 টাকায় 4 কেজি, এটা হচ্ছে সিপি। আর 27 টাকায় 3 কেজি, এটা কি? এটা এসপি সেলিং প্রাইস। তাহলে এটাকে যদি 1 টাকায় করি তাহলে এটা কাটাকুটি যাবে নিশ্চয়ই, কাটাকুটি করে ডিভাইড বাই কাটাকুটি করে 4 7 28 7 হবে। আর এখানে যদি কাটাকুটি করি 1 টাকায় যদি বের করি, যেমন এটা হয়, আমি লিখলাম না তাই করছি, এটা 27 যদি করি তাহলে 3 3 8 3 নাম 27 হচ্ছে 9, তাহলে এখানে ডায়াগ্রাম কেটে দিলে 9। তাহলে এখানে আমাদের সিপি কত বেড়ে এলো 7, আর এখানে কত বেড়ে এলো 9। তাহলে আমি যদি বিক্রি করি 9 টাকায়, তাহলে 7 টাকায় যদি আমাদের কিনা হয়, তাহলে আমাদের লাভ কত হচ্ছে 2 টাকা, হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে যদি আমাদের 2 টাকা লাভ হয়, যদি আমাদের 2 টাকা লাভ হয়, তাহলে কি হচ্ছে 2 টাকা লাভ হয় কত টাকায়? 80 টাকায়, ঠিক আছে। তাহলে 2 টাকা যদি লাভ হয়, 2 টাকা লাভ হয়, তাহলে 80 কিলো বিক্রি করলে কত লাভ হবে? তাহলে যদি আমাদের 2 টাকা লাভ হয়, তাহলে 80 কিলো বের করলে আমাদের 160, ঠিক আছে, 160 টাকা লাভ হবে, ঠিক আছে, 160 টাকা লাভ, এটা হচ্ছে রাইট অ্যান্সার 160। 160 কোথায়? অপশন নম্বর ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়, 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? 10টি পাম্প দ্বারাই কি বলেছে, 10টি পাম্প দ্বারাই 10টি 10টি পাম্প দ্বারাই 10টি পাম্প দ্বারাই 10 ঘন্টায় এত টন, 15টি পাম্প দ্বারাই 100 টন জল তুলতে কত সময় লাগবে, মানে টাইম বের করতে বলছে। তাহলে কি বলছে 10টি পাম্প দ্বারাই, তাহলে M1 D1 T1 সেই অনুসারে করব। তাহলে M1 ম্যান, পাম্প এই যে পাম্প আছে এটা হচ্ছে ম্যান বা ওয়ার্ক, মানে যে ইটা আছে সেটা করব, M1 ইন্টু D1, D1 কি আছে T1, M1 ইন্টু D1 বাই W1 সমান সমান M1 M2 ইন্টু D2 বাই W2, ঠিক আছে। তাহলে কি হয়েছে M1 10 ইন্টু 10 কাজ কত আছে আমাদের 75 টন, 75 সমান সমান 15 আছে, 15টি পাম্প, আচ্ছা 15 100 টন, কাজ কত আছে D2 বের করতে বলছে, আর কাজ কত আছে 100 টন। দেখো এটা কাটাকুটি কিভাবে যায়, দেখো এইভাবে কাটা যায়, কিন্তু এইভাবে কোনোদিন কাটা যাবে না, এইভাবে গুণ হয়, এইভাবে কাটা যাবে, এইভাবে কাটা যাবে, না হয় এইভাবে কাটা যাবে, ঠিক আছে। কিন্তু এই করস ভাবে কোনোদিনও কাটা যাবে না, ঠিক আছে, করস ভাবে কাটলে কত কাটবে না, সেটা গুণ হবে সমান যদি মাঝে থাকে।
দেখো এটা কি আছে, 15, 15 3 5 15, আর 15 5 5 কোড়াং 100, ঠিক আছে। আর এখানে যদি 5 দুগুণে 10 আর 5 কোড়াং 75 যদি করি, 3 5 15, এখানে 3 5 15 আর 4 5 20, এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে যদি এটা 3 5 15, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে আমাদের, তাহলে উপরে লিখি, আসছে আমাদের 9 ইন্টু D2 9 ইন্টু D2 সমান সমান এখানে 40, 10 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 4। এবার দেখো এটা এটা কি আছে, এখানে আছে D2 সমান সমান হচ্ছে এখানে 80/9, এটা টোটালটা 80/9, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 8 পূর্ণ 8 এর 9, এটা হচ্ছে অ্যান্সার। চলো, তোমাদের সকলকে বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দাও, এক্সাম ক্লিয়ার করো। এই কোশ্চেনগুলি দেখে নাও, পরীক্ষা ঢোকার আগে একটু দেখে নাও। যদি দেখো ভিডিওটি লাস্ট অবধি যদি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই মোটামুটি 20-22 নম্বর পাবেই, এটা নিশ্চিত। চলো, আজকের মতো এখানেই, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বন্দে মাতরম।